আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ তোমাদের কিন্তু আর বেশি দিন নেই এইচএসসি পরীক্ষার। দেখতে দেখতেই পরীক্ষা সামনে চলে আসবে। কিন্তু আমি জানি তোমরা যারা মানবিকের আছো তোমাদের অনেকেরই এখনো সিলেবাসই শেষ হয় নাই। এমন অনেকে আছো যাদের এখনো প্রথম পত্র শেষ হয়নি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ৩ মাস কষ্ট করলে বা ৩ মাসেই তোমার সিলেবাস শেষ হয়ে যাবে। যেই টপিকগুলো এখনো তোমার পড়া হয় নাই বা তোমার সিলেবাস যদি এখনো 0 থাকে তাইলেও তুমি শেষ করতে পারবে মাত্র ৩ মাস পরে। যেহেতু আমরা ২০২৫ সালের রেজাল্ট দেখেছি, মানবিকের প্রায় 50% স্টুডেন্ট ফেল করছে। তোমরা যদি এখন থেকেই সতর্ক না হও, তোমাদের ক্ষেত্রে এই সংখ্যাটা আরো বেশি বৃদ্ধি পেতে পারে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে পড়লে তোমরা ৩ মাসেই তোমার সিলেবাস শেষ তো করতে পারবেই, পাশাপাশি খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে। দেখো, সবার আগে তোমার কি করতে হবে যে সিলেবাসকে ৩টি ভাগে ভাগ করা লাগবে। আগে তুমি দেখবা যে তোমার প্রত্যেকটা বই নিয়ে বসবা। হ্যাঁ, তোমার যত বই আছে বাংলা, ইংলিশ, আইসিটি সহ তোমার গ্রুপ সাবজেক্ট সব নিয়ে বসবা। তারপর তুমি আগে সিলেবাসটা দেখবা যে কোন বিষয়গুলো আছে। তারপর ৩টা ভাগ করবা। এই ৩টা ভাগে কি হবে, যেগুলো তুমি ভালো পারো, ভেরি গুড, যেগুলোতে মোটামুটি, যেগুলোতে একদমই পারো না, এই ৩ ভাগে ভাগ করবা। ভালো পারোগুলো এখানে লিখবা, চ্যাপ্টারগুলোর নাম প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু। যেগুলো খারাপ পারো এগুলো লিখবা, যেগুলো পারোই না এখানে লিখবা। এইবার এইবার কি করবা, যেগুলো পারো না এখান থেকে শুরু করবা। আগে ভালোগুলো একবার রিভিশন দিবা, শেষ। তারপর মিডিয়াম থেকে শুরু করবা। মিডিয়ামগুলো যখন তুমি অনেক বেশি পড়বা না, দেখবা তোমার ভিতর থেকে একটা কনফিডেন্স বিল্ড হতে থাকবে। আর এই কনফিডেন্সটা ভালো করার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এই ভিতর থেকে যখন কনফিডেন্সটা বিল্ড হবে তখন দেখবা কি যে তুমি পড়লেই পারতাছো, যা পড়তেছো ওইটাই পারতাছো। কিন্তু হ্যাঁ ভাইয়া, হার্ড ওয়ার্ক কিন্তু থাকা লাগবে। হার্ড ওয়ার্ক না থাকলে, হার্ড ওয়ার্ক আর স্মার্টলি পড়া লাগবে। হ্যাঁ, এই দুটো থাকলে তুমি শেষ করতে পারবা। এই যে হেভি, মিডিয়াম আর ইজি, এই 3 ভাগে ভাগ করার পরে তুমি পড়বা। আরেকটা, যেইভাবে পড়লে তোমার লেখাপড়াটা খুব ইজি হয়ে যাবে এবং রিভিশনে ভবিষ্যতে সহায়ক হবে, সেটা কি? প্রতিটি অধ্যায়ে 1 পেজে মাইক্রো নোট সাজাও। 1 পেজে একটা নোট করবা, 1 পেজে, যে কোনগুলো আমি পড়বো, কোনগুলো ভালোভাবে পারি আর কোনগুলো থেকে প্রশ্ন আসে। দেখো, তোমাদের মানবিকের এক একটা চ্যাপ্টার কিন্তু খুব বড় বড়, কিন্তু এত বড় চ্যাপ্টারে সব জায়গা থেকে কি প্রশ্ন আসে না, কিন্তু কয়েকটা স্পেসিফিক টপিক থেকে কোশ্চেন আসে। ওই নোটে ওই টপিকগুলোর নাম লিখে রাখবা, যে রিভিশনের সময় ওই টপিকগুলো তুমি বেশি ভালো করে পড়বা। ওকে, এইভাবে নোট করে রাখতে হবে। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে সময় ব্যবস্থাপনা। যেহেতু তোমাদের হাতে খুব অল্প সময়, তোমার তো আগে শেষ করা লাগবে। কারণ হচ্ছে তোমার, আমি ধরে নিলাম তোমার এখনো ফার্স্ট পেপারও বাকি, তোমার এখনো সেকেন্ড পেপারও বাকি। সুতরাং তোমার এই ফার্স্ট পেপার আগে শেষ করা লাগবে পুরা, তারপর সেকেন্ড পেপার শেষ করা লাগবে, তারপরে রিভিশন দেওয়া লাগবে। দেখো, বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল গ্রুপ সাবজেক্ট শেষ করা কিন্তু মুখের কথা না। অনেক পরিশ্রম করলে 3 মাসে সম্ভব। আনলে কিন্তু বসে থাকলে, তুমি যে আজকে থেকে ভাবো যে পড়বো, তাহলে কিন্তু আর শেষ করতে পারবা না। এই জিনিসটা মাথায় রাখবা। ওকে, সময় ব্যবস্থাপনা করবা, সকাল থেকে রাত্রে পর্যন্ত লেখাপড়া করার চেষ্টা করবা। এই কয়েকটা দিন এই যে মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, এইসব থেকে দূরে থাকতে হবে ভাইয়া। এই মোবাইল ফোন আর সোশ্যাল মিডিয়া যদি ইউজ করো, তাহলে ইম্পসিবল 3 মাস কি 10 মাসে তুমি সিলেবাস শেষ করতে পারবে না। এই সময় তুমি জাস্ট মোবাইল ফোনটা লেখাপড়ার পারপাজে ইউজ করবা। আমাদের যে গ্রুপ আছে, গ্রুপে অ্যাড হয়ে যাবা। যদি গ্রুপে অ্যাড না থাকো, ওই গ্রুপে তোমার যদি কোনো সমস্যা থাকে, তুমি আমাদের কোর্সে আছো কি নাই এটা দেখার বিষয় না আমাদের। তুমি মানবিকের স্টুডেন্ট, মানে তুমি আমাদের কাছে কে, আমাদের ভাই, আমাদের দায়িত্ব। তুমি আমাদের কোর্সে থাকো আর না থাকো আমরা কিন্তু এটা দেখি না। তোমার সমস্যা হবে, আমাদের গ্রুপে একটা পোস্ট দিয়ে দাও, আমরা তোমার সমাধান দিব। ওকে, আমরা কিন্তু তুমি আমার কোর্স করছো কি করছো না এটা দিয়ে কিন্তু আমরা জাজ করি না। তুমি মানবিকের স্টুডেন্ট, তার মানে কি তুমি আমাদের গ্রুপের একজন। তোমাকে কিভাবে ভালো রেজাল্ট করাতে হয় এটা আমাদের ব্যাপার। ওকে, তুমি জাস্ট তোমার সমস্যাটা বলবা, সমাধান দিব আমরা। আর সোশ্যাল মিডিয়া, ওই যে বললাম, জাস্ট লেখাপড়া পারপাসে, মোবাইল ফোনও থাকবে তোমার স্টাডি পারপাসে। সোশ্যাল মিডিয়া, এখানে একটা ফেক আইডি ইউজ করবা। সবসময় একটা ফেক আইডি ইউজ করবা, আসল আইডি ইউজ করবা না। ফেক আইডি, যেখানে 0 ফ্রেন্ড থাকবে, কোনো ফ্রেন্ডই থাকবে না, 0 ফ্রেন্ড থাকবে। এই যে কেউ থাকবে না। তোমার একটা জিনিস ভালো লাগলো লেখাপড়ার বিষয়ে, তুমি শেয়ার করে তোমার টাইম লাইনে রেখে দিলা। আমি কিন্তু এটা করতাম। ধরো, আমি অনেকগুলো স্টাডি গ্রুপে অ্যাড ছিলাম, আমার একটা পড়ালেখা ভালো লাগছে, আমি শেয়ার করে রেখে দিতাম আমার টাইম লাইনে। যখন সময় হতো আমি আমার টাইম লাইনে গিয়ে লেখাপড়াটা করে ফেলতাম এইভাবে। ওকে, তারপর দেখো, এমসিকিউ সিকিউ আলাদা করে প্রস্তুতি নাও। আমি কিন্তু বারবার বলি যে সিকিউর জন্য স্পেসিফিক টপিক পড়বা আর এমসিকিউর জন্য স্পেসিফিক টপিক পড়বা। সিকিউর জন্য টেস্ট পেপার সলভিং, এই যে আমাদের এই কোর্সে ভালো কথা, এখানে কিন্তু টেস্ট পেপার সলভিং ক্লাস আছে প্রত্যেকটা বিষয়ের। তার পাশাপাশি 120টা এমসিকিউ টেস্ট আছে।
তুমি টেস্ট পেপার সলভিং থেকে সিকিউ করবা, সিকিউটা টেস্ট পেপার সলভিং থেকে করবা, আর এমসিকিউর জন্য এক্সামগুলো দিবা, এমসিকিউর জন্য এমসিকিউর জন্য এক্সামটা দিবা, তাইলেই তো তোমার হয়ে যাচ্ছে, ঠিক না? কারণ বেশি বেশি করে প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস না করলে কিন্তু এইচএসসি পরীক্ষা গিয়ে ধরা খাবা। বেশি কনফিডেন্স কিন্তু ভালো না, আমি বারবার বলি। তারপর দেখো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো টার্গেট করো। এখন যখনই তুমি প্র্যাকটিসে যাবা না, তুমি বুঝে যাবা যে কোন চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কোন কোন টপিক থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন আসে, ওইগুলো টার্গেট করে রাখো। কারণ কি টার্গেটেড যদি না থাকে তাহলে কিন্তু অল্প সময় পরীক্ষার আগের দিন বিশেষ করে তুমি রিভিশন দিতে পারবা না। যখনই টার্গেট করে রাখবা তখন তোমার রিভিশন দিতে সুবিধা হবে, তখন তোমার কি রিভিশনটা ইজি হয়ে যাবে। আর রিভিশন যদি তুমি যত বেশিবার দিবা তত তুমি পরীক্ষা ভালো করবা, তখন তোমার চিন্তা করে লেখা লাগবে না পরীক্ষার হলে। আর এই যে এতগুলো সুবিধা পেতে হলে তোমার রিসোর্স দরকার। এখন অনলাইনে তো অনেক রিসোর্স আছে, ঠিক না? এখন তোমার কথা বলতে পারে ভাইয়া আমার তো কলেজের ফার্স্ট ইয়ার শেষ, সেকেন্ড ইয়ারও প্রায় শেষের দিকে, এখন তো আমি টিচারের কাছে বলতে পারবো না যে স্যার আমাকে এগুলো পড়ায় দেন, বা বলতেও কেমন লাগে, আমার কলেজে ভালো টিচার নাই, এখন আমি কি করব? তোমার কাজ হচ্ছে সিম্পলি আমাদের রিভাইভ কোর্সে, একাডেমিক অ্যাডমিশন রিভাইভ কোর্সে অ্যাডমিট হয়ে যাওয়া। কেননা এখানে আমার বাংলা ইংলিশ আইসিটি সহ মানবিকের প্রায় সকল বিষয় কিন্তু এখানে ফার্স্ট সেকেন্ড সব পেপার কিন্তু দেওয়া আছে। তার পাশাপাশি কি দেওয়া আছে? কোশ্চেন ব্যাংক সলভিং, তার পাশাপাশি টেস্ট পেপার সলভিং, তারপরে 120টা পরীক্ষা, দাগানো বই, সকল কিছু দেওয়া আছে। সুতরাং তুমি জাস্ট সিম্পলি এখানে প্রথম পত্রেরও রেকর্ডেড ক্লাস পাচ্ছ, দ্বিতীয় পত্রেরও পাচ্ছ, বাংলা পাচ্ছ, ইংলিশ পাচ্ছ, আইসিটি পাচ্ছ, সব কিছু পাচ্ছ। সুতরাং তোমার তো আর কোথাও যাওয়ার দরকার পড়তেছে না, আর সকল টপিকও কিন্তু তোমার দরকার নাই। তুমি জাস্ট পড়ার সময় যেই টপিকটা তোমার কাছে উইক মনে হবে তুমি সিম্পলি কোর্সে চলে যাবা, ওই টপিকটা পড়লা, আবার নিজে নিজে সলভ করলা, এক্সাম দিলা, তোমার তো সবকিছু ইজি হয়ে যাচ্ছে। সুতরাং তোমরা এখনো যারা আমাদের কোর্সে এনরোল করো নাই, ভাইয়া তুমি ট্রাস্ট মি, তুমি আমাদের ডেমো ক্লাসগুলো দেখো, এনরোল করো। তোমার পরীক্ষা যদি খারাপ করো তখন তুমি আমার এই কথাগুলো রিয়েলাইজ করবা যে ভাইয়া বলছিল যে আমি একসময় আফসোস করব। যদি আফসোস করতে না চাও এখনই তোমার লেখাপড়া করো, লেখাপড়া সকল কিছু কিন্তু আমরা এখানে দিয়ে দিছি। তারপরে মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়ার কথা তো বললামই, এই মোবাইল ফোনে অ্যাপস আছে, এই অ্যাপসে ঢুকে যাও, অ্যাপসে ঢুকে আমাদের ক্লাসগুলো করে রাখো। তখন কিন্তু কি তোমার নোটিফিকেশনগুলো আসবে না, তোমার বন্ধুরা তোমাকে ডিস্টার্ব করবে না। তুমি অ্যাপসে যাও, লেখাপড়া করো, শেষ। কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের জানো, আমরা সমাধান করে দেবো। এই তো, আর কিছু তো লাগে না। এই কয়েকটা জিনিস যদি ফলো করো তাহলে 3 মাসের মধ্যে তোমার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সব শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। যারা এখনো কোর্সে এনরোল নেই এনরোল করে ফেলো, লেখাপড়া শুরু করে দাও, আনালে 25 ব্যাচের মতো তোমাদের অবস্থা হবে। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।